গত বুধবার ইসলামপুর থানার কালিকাপুর হাইস্কুলের প্রধান শিক্ষককে হাতুড়ি দিয়ে আঘাত করে স্কুলেরই এক পার্শ্ব শিক্ষক। গুরুতর আহত প্রধান শিক্ষকের আক্রমণকারী পার্শ্ব শিক্ষকের বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ জানানো হয়। দুদিন পরও গ্রেপ্তার হয়নি এই পার্শ্ব শিক্ষক। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার ওই স্কুলের পড়ুয়ারা গোয়াসে বিডিও অফিসের সামনে পথ অবরোধে সামিল হয়। কয়েক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে বহরমপুর শেখপাড়া রাজ্য সড়ক। উল্লেখ্য, গত বুধবার বন্ধের দিনে স্কুলে পঠন পাঠন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন স্কুলের প্রধান শিক্ষক শঙ্করচন্দ্র দাস। এই বিষয়ে জিয়ারুল হক নামে এক পার্শ্ব শিক্ষক স্কুল করতে চায়নি বন্ধের কারণে। প্রথমে দুজনের মধ্যে বচসা হয়, পরে জিয়ারুল হক ঘণ্টা বাজানোর হাতুড়ি দিয়ে প্রধান শিক্ষকের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় শঙ্করবাবুকে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার পার্শ্ব শিক্ষকের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ প্রসঙ্গে কে কি বলেছেন দেখুন। স্যারকে একটা প্যারা টিচার আছে, প্যারা টিচার মানে তিনি হেড স্যারের কাছে ছুটি নিতে গিয়েছিলেন বুধবার ওই প্রায় 2টোর সময়। মানে হেড স্যারকে বলছিল তোমার কি ছুটি খুব জরুরি, দিয়ে আস্তে আস্তে মানে বিতর্কের দিকে যায়। দিয়ে মানে জিয়া স্যার হেড স্যারের একটা ওই হাতুড়ি ঘন্টা বাজানোর হাতুড়ি দিয়ে হেড স্যার রাজা স্যার ছিল, রাজা স্যার অন্য স্যার ধরতে গিয়েছে, ওই স্যারকে লেগেছে, আদার্স হেড স্যারকে লেগেছে। এখন দাবি জিয়া স্যারের সাসপেন্ড চাই, আর জিয়াকে কঠোরতম শাস্তি দেওয়া। আমাদের হেড স্যারকে জিয়ারুল হক অন্যায়ভাবে মেরেছে, এর জন্য আমরা আন্দোলন করছি। আমাদের প্রধান শিক্ষক মহাশয় অত্যন্ত ভালো একজন মানুষ। তিনি জিজ্ঞেস করেছিল জিয়ারুল স্যার যখন বাড়ি যাচ্ছিল, হেড স্যারকে না জানিয়ে বাড়ি যাচ্ছিল, তখন জিয়ারুল স্যার হেড স্যারের ঘরে যায় এবং হেড স্যারকে বলে আমার ছুটি লাগবে। হেড স্যার তখন জড়িয়ে বলছিল তোমার কি ছুটি লাগবে, তোমার কি খুবই দরকার, তাহলে তুমি আমাকে বলে যাও। আর জিয়ারুল স্যার বলছে পিছচ্ছে আর বলছে এটা আমাকে কি ছাত্র পেয়ে গেছে, আমাকে যা বলবে আমি শুনে নেবো। এর জন্যই বাক্সর ওপর হাতুড়ি রাখা ছিল, হাতুড়ি দিয়ে আঘাত করেছে। হেড স্যার গুরুতর অবস্থায় আছে। আজকে আমরা বিডিও অফিসে এসেছিলাম, এসআই অফিসে এসেছিলাম। হ্যাঁ, বিডিও অফিসের রাস্তা 300+ স্টুডেন্ট এসেছিলাম আমরা। তো পরশুদিন বন্ধের দিন কালিকাপুর হাই স্কুলে যে দুর্ঘটনা বলবো না, প্রধান শিক্ষকের উপর আক্রমণ হয়েছে এবং সেটা প্রাণঘাতী আক্রমণই বলা যায়। তার প্রতিবাদেই আজকে মূলত ছাত্রছাত্রীরা এখানে ডেপুটেশন দিয়েছে এবং তারা রাস্তা অবরোধ করেছিল। রাস্তা অবরোধ মোটামুটি ঘন্টাখানেক। পড়ুয়াদের দাবি অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে, এবং সে একজন প্যারা টিচার, তাকে বরখাস্ত করতে হবে। স্বভাবতই ছাত্রছাত্রী যারা দেখবে যে প্রধান শিক্ষকের উপর আক্রমণ করছে, তার ক্লাস করতে দ্বিধাগ্রস্ত হবে। সাধারণত এই দাবিটা স্বতঃস্ফূর্তভাবেই ছেলে মেয়েদের কাছ থেকে উঠে আসছে যে তাকে যেন বরখাস্ত করা হয়, তাকে যেন ক্লাসরুমের মধ্যে আর না দেখতে পায়। হ্যাঁ, থানাতে বিদ্যালয়ের পক্ষ থেকে জোরালো কোনো লিখিত আমি দেখতে পাইনি, তবে আমরা শঙ্করের বন্ধু হিসেবে, এবং আমিও একজন প্রধান শিক্ষক, শঙ্কর আমি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র, যার ফলে আমাদের রাজ্যে যে প্রধান শিক্ষক সংগঠন আছে ASFHM, তারা আমরা শঙ্করের পাশে দাঁড়িয়ে তার যাতে সুবিচার পায় শঙ্কর, সেই ব্যবস্থা আমরা করব। আমরা গতকাল এসেছিলাম, আমরা 12 জন প্রধান শিক্ষক, বিডিও অফিস, এসআই অফিস, ইসলামপুর থানা, অনেকক্ষণ আমরা আমাদের স্মারকলিপি দিয়েছি। অভিযুক্ত কি গ্রেফতার হয়েছে? না, এখনো গ্রেফতার হয়নি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের ভূমিকা নিয়ে আমি এখনই প্রশ্ন তুলছি না, কারণ গতকাল থানায় আমরা প্রায় 1 ঘন্টা সময় দিয়েছিলেন উনি, এবং তার সদিচ্ছার অভাব আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না আপাতত। ইসলামপুর থেকে বীরবার্তা। আপনার স্মার্টনেসের প্রতীক আপনার স্মার্টফোন। নামি দামি ব্র্যান্ডের অত্যাধুনিক মোবাইল, অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক গ্যাজেটের বিশ্বস্ত প্রতিষ্ঠান লালবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন ফাস্ট ফরওয়ার্ড লিঙ্কস ইউ টু দ্য নেক্সট। এখানে পাবেন সহজ কিস্তিতে আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোন। ফাস্ট ফরওয়ার্ড মুর্শিদাবাদের স্মার্টফোনের কালেকশনে নিজেই একটা ব্র্যান্ড। যোগাযোগ 6295
159979।